কার্ড তো দেখাইছি ভাইয়া। হ্যাঁ, কিন্তু 12টা থেকে 2টা পর্যন্ত নিয়ম মানেন নাই। বুঝছি তো ভাই, আমি তো একা মানি নাই, অনেকেই মানে না, আপনি তার কাছে যান। পবিত্র স্থানের নাম্বার আছে আপনাদের কাছে? মোহাম্মদ আনিসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে সকাল সকাল এসেছিলেন রাজধানীর বিশেষায়িত হাসপাতাল বিএসএমএমইউতে। তবে বহির্বিভাগ 1-এর দোতলায় মেডিসিন বিভাগে ডাক্তার দেখানোর ঠিক পরেই তার প্রেসক্রিপশনের ছবি তুলতে চান কয়েকজন। ব্যক্তিগত সমস্যা হয় তাতে রাজি হননি তিনি, করেন প্রতিবাদ। সঙ্গে সঙ্গেই 10 থেকে 12 জনের একটি দল তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। 999-এ ফোন দেয়া হলে পুলিশ এসে তাকে খুঁজে পায় অসুস্থ অবস্থায়। টাকা দিয়ে আমাকে এক সাইড করে বললো, আরেকজনে টান দেওয়া নিয়ে গেলো, টাইন নিয়ে আসে একবার নিচে লো, পরে পিটাই আজকে মেরে। উনি ঘটনার সময় ছিল, তারপরেও যেহেতু উনি বলছে যে উনি ছিল, তাকে আমরা সন্দেহভাজন হিসেবে আমাদের গ্রিপে নেই। সত্যতা জানতে এবার আমাদের গন্তব্য ঘটনাস্থল। বহির্বিভাগের প্রতি তলাতেই দেখা মিলল ঔষধ কোম্পানির প্রতিনিধির। প্রশ্ন করলে পালানোর চেষ্টা করেন তারা। দৌড়ে গিয়ে ধরতেই দেন নানা অজুহাত। কার্ড তো দেখাইছি ভাইয়া। হ্যাঁ, কিন্তু 12টা থেকে 2টা পর্যন্ত নিয়ম মানেন নাই। বুঝছি তো ভাই, আমি তো একা মানি নাই, অনেকেই মানে না, আপনি তার কাছে যান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হাসপাতালের গণ্ডির ভেতর ঔষধ কোম্পানির কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে রীতিমতো ত্যক্ত বিরক্ত অন্য রোগীরাও। ডাক্তারেরা যা ওনাদের কথা মতো আর কি অনেক সময় রিপোর্টগুলো করতেছে এবং ওষুধপত্র লিখতেছে। ওষুধ কোম্পানিগুলো তাদের এজেন্টকে লাগিয়ে রাখে, তারা বেতন পাবার জন্য এগুলো করে। তবে প্রশ্ন হলো, হাসপাতালের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে এত প্রশ্রয় পেল তারা? এ ব্যাপারে কথা বলতে রাজি নন হাসপাতালের পরিচালক। তার ব্যক্তিগত সহকারীকে বলা হলে ফোন দিতে বলেন অতিরিক্ত পরিচালককে। পবিত্র স্থানের নাম্বার আছে আপনাদের কাছে? নিজেদের ব্যর্থতা ঢাকতে অতিরিক্ত পরিচালক দোষ চাপালেন আনসার সদস্যদের উপর, আশা দিলেন তদন্তের। অভিযোগ জমা দিতে সবাই, আমরা আনসারদের ওই লিখিত স্যার আমাকে তদন্ত করতে হবে। আহত আনিসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।